এটা আছে আমার যশোরের লতিরাজ কচুর ক্ষেত। আমি দীর্ঘ 8-10 বছর চাষ করি, এতে কোনো আমি লস পাই নাই। আমার এই যশোরের লতিরাজ কচুর চিনার একটা উপায় আছে, দেখেন। এই আমার এই লতির যেমন কালার তেমন খেতে, আবার সেরকম বড়। আর সব থেকে একটা বড় বিষয় কি, যে এই যে চিকুন লতি দেখছেন, এই চিকুন লতির দাম পাবেন বেশি সবসময়ের জন্য। দেখেন, চিকুন লতিটা পাবেন 60 টাকা 70 টাকা, আর মোটা লতিটা পাবেন 50 টাকা 60 টাকা এরকম। আর এই যাতে চারা লাগানোর মৌসুম আছে বৈশাখ মাস থেকে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত, এই 3 মাস আছে আপনার উপযুক্ত সময়। এরপরে যদি কেউ লাগাইতে চান, আষাঢ় শ্রাবণ মাসে যদি কেউ লাগাইতে চান, তারা কিন্তু লাভবান হতে পারবেন না। বছরে 5 থেকে 7 লাখ টাকা আমি পাই। বাংলাদেশে এমন কোনো সবজি নাই যে 1 বছর থাকে, 1 বছর পাওয়া যায়, 1 বছর পাওয়া যায়। আমার এই সবজিটা বা জহরের লতি রাজকচু 1 বছর পাওয়া যায়, প্রতি সপ্তাহে একদিন করে তুলতে হয়। এর বিঘা প্রতি 33 শতকে বিঘা প্রতি সর্বোচ্চ 16 মণ 17 মণ হয়। দেখা যায় এই সপ্তাহে হলো আপনার 13 মণ 14 মণ, পরের সপ্তাহে 15 মণ 16 মণ। মানে এরা প্রতি সপ্তাহে বাড়বে যদি কিনা ট্রিটমেন্ট ভালো দেওয়া হয়। এই জাত লাগানো 50 থেকে 60 দিন ধর আসবে। প্রথমে তো চাষ করতে হবে, ধান লাগাইতে হলে যেভাবে কাদা করতে হবে ওভাবে কাদা করতে হবে। দেখা যাচ্ছে 33 শতকে বিঘায় 20 কেজি টিএসপি, 20 কেজি এমওপি এ দিতে হবে, বা আর 20 কেজি ডিএপি এ দিয়ে চাষ করতে হবে। তারপরে আপনি দেখা যায় এই চারাটা নিয়ে লাগালেন, লাগায়ে আপনার 1 সপ্তাহের ভিতরে আমরা এই যেটা বলি রিফিট, ঘাস মারা ওষুধ, এটা দিতে হলে ভালো কৃষকের কাছে পরামর্শ নিতে হবে। আজে বাজে ওষুধ দিলে কিন্তু আপনার গাছটাই নষ্ট হয়ে যাবে বা ক্ষেতটাই নষ্ট হয়ে যাবে, আপনি এতে কোনো ফলন পাবেন না। দিতে হবে রিপিট আর কটা ইউরিয়া দিয়ে ছিটিয়ে দিতে হবে। আর লাগানো 20-25 দিন পরে যখন 1 পাতা 2 পাতা হবে, তখন আপনার সার দিতে হবে ডিএপি, এমওপি, ইউরিয়া, ফসফেট, এসব দিতে হবে। জহরের লতিরাজ কচু যখন পুরো দমে ধর আসবে, আপনার পুরো ধর আর যখন আসবে, তখন লতি লম্বা করারও একটা ওষুধ আছে, ট্রিটমেন্ট আছে। দেখা যাচ্ছে অনেক সময় আমরা ট্যাবলেট দিয়ে, শুধু ট্যাবলেট দিলে হবে না, এর সাথে ট্যাবলেটও দিতে হবে প্লাস বাড়ন্ত দিতে হবে। আমার এই লতি খরচ খরচা বাচ্চা দিয়ে বছরে 5 থেকে 7 লাখ টাকা আমি পাই, আমার ঘরে আসে। অল খরচ বাচ্চা দিয়ে 5 থেকে 7 লাখ টাকা আমার ঘরে আসে। তাহলে এবার বুঝতে পারছেন আমার এই জাত কেমন। আর খরচের বিষয়টা আপনার বলি, যে আমার এই যে লতি, যে পরিমাণে লতি হয় উপরওয়ালা দিলে যে পরিমাণে লতি হয়, এতে ধরে আমার একা কাটা সম্ভব না। এতে ধরেন 3-4-5টা লোক নেওয়া লাগে, আবার সার দিতে হয়, সে একটা খরচ আছে, জমিতে পানি দিতে হয়, একটা খরচ আছে। সব থেকে একটা বড় বিষয় কি, আমার এই গাছটা দেখছেন, এই গাছটায় দেখেন এখন সিজন প্রায় শেষ, আগামী মাস থেকে এতে এত ফুল আসবে। এই ফুলটা আমি 30 টাকা 20 টাকা 40 টাকা এরকম কেজি বিক্রি করতে পারবো। তা বাদেও এই গাছের যে কাঠটা দেখছেন, এই যে যে কাঠটা, এই কাঠটা আমি কিন্তু বেঁচে খেতে পারবো। এই কাঠটা 8 টাকা 10 টাকা পিস আমার ক্ষেত থেকে সে নিয়ে যাবে। এই চাষ, এই যে আপনার এই চারা নিতে হলে যে কোনো একটা বিশ্বস্ত লেখকের কাছে নেবেন, কিংবা যে কোনো কৃষকের খেতে এসে নেবেন। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যে তারা বলবে একরকম, আপনার চারা দেবে আর একরকম, এটা কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, যে আমার এই চাষটা আপনারা করতে পারেন, এতে স্বাবলম্বী হবেন, লাভের হার আছে। তো এই চাষটা করলে আপনারা করতে পারেন।